নাম হচ্ছে আশামণি। পিতার নাম হচ্ছে কি না? হ্যাঁ, পিতার নাম হচ্ছে আব্দুল আজিজ। বয়স হচ্ছে 13 বছর। এখানে থাকে হচ্ছে নতুন বাজার। কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে চুলচেরা বিশ্লেষণ করবে। আচ্ছা উস্তাদ, জি বলো। আলহামদুলিল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ। উনি যে জায়গায় থাকতেছে ওই জায়গায় সম্পূর্ণ তল্লাশি করে ঘুরে দেখে চলে আসলাম। ওনার গ্রামের বাড়ির আশপাশ জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম। আর ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। দেখুন উস্তাদ, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের এই সুন্দর পৃথিবীতে আল্লাহ পাক এখনো সুন্দর মানব জাতি এঁকেছে উস্তাদ। এই আফাবলি যখন পা থেকে মাথা পর্যন্ত ঘুরলাম উস্তাদ, অত্যন্ত অত্যন্ত খুব একটা ভালো লাগলো উস্তাদ। ভালো লাগার বিষয় উস্তাদ, দেখুন উনি যে কোনো সমস্যা পড়লে সর্বপ্রথম বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছে উস্তাদ। মানব জাতির কোন রকমের হেলেক পরিণত অবস্থান বাদ থেকে উনি যে কোনো সমস্যা পড়লে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে সাহায্য চাচ্ছে। এর ক্ষেত্রে আমাদের অত্যন্ত ভালো লাগলো উস্তাদ। এক আল্লাহ পাক ওনাকে দ্রুত সেবা দান অবস্থান করুক। উনি প্রায় অনেকদিন যাবৎ বিভিন্ন রকমের সমস্যা নিয়ে ভোগ করে চলে আসতেছে উস্তাদ। কি কি সমস্যা হচ্ছে আপনাকে তথ্য দিচ্ছি উস্তাদ। তথ্য, এক সময় ওনার ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি এক সময় খুব একটা হেভি কোয়ালিটি অবস্থান ছিল উস্তাদ। লেখাপড়া মনোযোগী অবস্থান খুব একটা অত্যন্ত খুব একটা পরিস্থিতি ভালো অবস্থান ছিল উস্তাদ। এই কিছুদিন থেকে দেখা যাচ্ছে উস্তাদ ওনার লেখাপড়ায় অমনোযোগী অবস্থান হচ্ছে। ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি একটু একটু করে কমে যাচ্ছে উস্তাদ। পাশাপাশি উস্তাদ দেখুন, এই লেখাপড়া অমনোযোগী অবস্থান হওয়ার একমাত্র কারণ প্রভাব অবস্থান হচ্ছে ওনার মাঝে মাঝে মাথায় প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে। মাথায় মাঝে মাঝে মেধায় কাজ করতেছে না উস্তাদ। পাশাপাশি উস্তাদ দেখুন, ওনার পরিপূর্ণ যেরকম একটা ঘুম প্রভাব থাকার কথাই পরিপূর্ণ ঘুমটা ক্লিয়ারিং অবস্থান হচ্ছে না উস্তাদ। না পাওয়ার পাশাপাশি উস্তাদ দেখুন, গভীর নির্জনাতে যখন ঘুমের ঘরে চলে যাচ্ছে, ঘুমান্ত অবস্থানে বিভিন্ন রকমের কুস্বপ্ন অবস্থান উনি দেখতে পাচ্ছেন উস্তাদ। কুস্বপ্নের ধারণ ক্ষমতা আপনাকে একটু দিচ্ছি উস্তাদ। ইনি যখন গভীর নির্জনাতে ঘুমের ঘরে চলে যাচ্ছে, যাওয়ার পাশাপাশি ইনি আস্তে আস্তে ভেতর থেকে অনেক চিল্লাচিল্লি অবস্থান করতেছে। চিল্লাচিল্লি বুঝতে পেরেছি উস্তাদ? ঘুমান্ত অবস্থানে অনেক চিল্লাচিল্লি অবস্থান করতেছে। দেখা যাচ্ছে বাহিরের কোন রকমের মানুষরা শুনতে পাচ্ছে না। ইনি যখন ঘুম থেকে জাগ্রত অবস্থান হচ্ছে, হওয়ার পাশাপাশি সভ্য শরীর একদম দুর্বল অবস্থান হয়ে আসতেছে। মনে হচ্ছে পানির পিপাসা লেগে যাচ্ছে উস্তাদ। মাঝে মাঝে কুস্বপ্নে উনি সাপে উদ্ধারণ অবস্থান করে তাকে ধরার সিমটম অবস্থান হচ্ছে। দেখা যাচ্ছে এই সিমটমটা কিন্তু কোন শারীরিকে বিভিন্ন রকমের অশান্তিপূরক অবস্থান করতেছে উস্তাদ। আবার গভীর নির্জনাতে বিভিন্ন রকমের কুস্বপ্ন লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে উস্তাদ। আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে দু ঘাড় একটু খেঁচা খেঁচা অবস্থান হয়ে আসতেছে। দুপাজরা থেকে হালকা একটু চাপপূরক অবস্থান হচ্ছে। ওনার নামাপের সংলগ্ন অবস্থান থেকে হালকা ব্যথা অবস্থান হচ্ছে। কখনো একটু গুড়গুড় গুড়গুড় করে ডাকতেছে। কখনো দেখা যাচ্ছে পা থেকে মাথা পর্যন্ত সভ্য শরীর ভালো লাগতেছে না, একটু অস্থির অস্থির ভাব দেখতেছে। কখনো পা থেকে মাথা পর্যন্ত সভ্য শরীর ঝালাঝালি অবস্থান করতেছে। কখনো অস্থির অস্থির ভাব দেখতেছে। কখনো দেখা যাচ্ছে ওনার পা থেকে মাথা পর্যন্ত চেহারার যেরকম ফিটনেস থাকার কথা, ফিটনেসটা নষ্ট হয়ে যাচ্ছে। টোটালি ওস্তাদ দেখুন, আজ থেকে কিছুদিন আগে ওস্তাদ ইনি যখন যাতায়াতের ক্ষেত্রে ওস্তাদ, অর্থাৎ ওনার সভ্য শরীর কিন্তু দুর্বল অবস্থান হওয়ার ক্ষেত্রে মাথা চক্কর দিয়ে পড়ে যাওয়ার সিমটম অবস্থান হয়েছিল ওস্তাদ। পাশাপাশি আপনি এটা জিজ্ঞেস করতে পারেন কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে। আমি আর একটা পাক ঘুরে দেখে এসে আপনাকে তথ্য দিচ্ছি ওস্তাদ। ঠিক আছে কথাগুলো। পরে যাকে দেখি না পরে যেটা আজকে কিছুদিন আগে কালকে পড়েছিলাম।
কালকে পড়ে গেছি। এই পরবর্তী রিপোর্ট গুলো কি আসে? এই কথাগুলো যে সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ উস্তাদ। ইনি যে গ্রামের বাড়ি থাকতেছে উস্তাদ, হুম, ওই জায়গা থেকে কিন্তু সমস্যাটা হচ্ছে এটা একটা খবির জেন উস্তাদ। হুম, কথা বুঝতে পেরেছি উস্তাদ? বলছি। এই খবির জেন এই আপামনিকে বিভিন্ন রকমের অশান্তি করতেছে, অনেক রকমের। আপনাকে যে তত্ত্বগুলা দিলাম উস্তাদ, হুম, এই তত্ত্বগুলার ক্ষতি করতেছে উস্তাদ। এটাকে খবির জেন উস্তাদ। ধরে নিয়ে। আচ্ছা উস্তাদ। এনেছি উস্তাদ। কোথায় যাও? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছো উস্তাদ? জি, আছি আলহামদুলিল্লাহ। বয়স কত? বয়স সবে মাত্র 10 বছর। কত? 10 বছর। বুড়ো হয়ে গেছে। হ্যাঁ না, অনেক বয়স হয়ে গেছে। এর বয়স কত? প্রায়, চোদ্দ। হুম, প্রায় 14 তেরো থেকে 14 পা দিবে। আর যে এত বয়সের একটা জিন, ছোট একটা নাবালক একটা মেয়ে, তার উপর হচ্ছে এরকম যদি নির্যাতন চালাও, চালাই আপনাদের যাও, অত্যাচার করো, জুলুম করো, তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। জি তা ছেড়ে দিয়ে যদি শয়তানের দাসত্ব করো, না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যদি এই কাজ করো, তাহলে মুনাফিক ছাড়া আর কিছু না হতে পারে? না না না, ওসব ভুল বললাম আছো না। কয়জন? আমি এখন থাকি। একাই থাকো? আমি লোক? একটু কথা বলি। বলো। আগে সে মুনাফিক বলা যাবে না। আমি মুনাফিক বলিনি, মুনাফিকের লক্ষণ বলছি। আচ্ছা, এইরকম বলা যাবে না। আমি শাস্ত্র দিচ্ছি। বলো। আমি আল্লাহ পাকের নগণ্য গোলাম। হুম, আমার 5 ওয়াক্ত বিশ্বাস নেই। হুম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর পাশাপাশি আমার ওই মেয়ের মেয়ের সন্তান কেউ নেই। হুম, ছেলেও নাই, মেয়ে নাই। হুম, আমি মেয়ে চোখে দেখি। ওই মাঝে মাঝে একটু বেশি কম হয়, ভয় ভীতি পায় আমার মেয়ে। আমি সব ভয় ভীতি দেখান না, আমার মেয়ে পায়। ওদের গ্রাম্য বাড়িতে একটা বরগাছ আছে, ওসব আছে। অক্টোবরে বটগাছ আছে? আসলে আসলে থাকি আমি যখন যাতায়াত করে, ওই যাতায়াত করার ক্ষেত্রে আমি ভাবলাম আমার তো মেয়ে সন্তান নাই, হুম, ছেলে সন্তান নাই, আমি মেয়ে সন্তান হিসাবে হুম, ভাবি। আমি একটা হুম, হুম। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। সেই আমি যদি কোন রকমের ক্ষতি করে থাকি, হুম, আমি আল্লাহ আসলে মাফ চাই। বটগাছটা আগে তুমি থাকো? ওখানে থাকি আমি। হ্যাঁ, ও তো সিজারে কাটলো। হুম। যেখানে থাকে সেটাও বললো। বাড়ির কোন সাইডে? পূব সাইডে বদগাছ। বটগাছ আছে? আছে? গাছ কি বড় না ছোট? কেমন বেশি বড় না, ছোট। যাই হোক, এখন না ওখানে থাকো, এর ক্ষতি করছো। বান টান কতগুলো করছে একটু উঠাই বান দাও। বান আমি দেখবেন হ্যাঁ, বান হয়ে গেছে, বান হয়েছে, কেটে দাও, বুঝেছি। কেটে দাও। আর হাঁটা দাও তো, একটু হাঁটা দাও তো, দাও। কেমন পাতলা হয়েছে কি নাই। হয়
আল্লাহ আল্লাহ। একটু পাতলা লাগে না ভারী লাগে না ওই রকমই আছে? একটু হাঁটা দাও, আর একটু হাঁটা দাও। আর আছো কয়জন? আমি একাই থাকি। একাই থাকো? কি করবো এখন? তোমার জীবনে কতগুলো মানুষ হত্যা করছো? একটাও না। একটাও না? না। যাই হোক, তোমার সাধারণ ক্ষমা করা হবে। সাধারণ ক্ষমা এই কারণে, আমার এখানে যারাই আছে তাদেরকেই শেষ করা হয়। ঠিক বছর আমি কোনো ক্ষতি করি না। করো নাই? তা আমি এখন তোমারে বন্দি করে রাখবো। না, আমি শুধু ভুল করছি। এখন ভুল ভুল স্বীকার করতেছে, ছেড়ে দিবেন না আমি- বন্দি করে দিব? আপনার উপর দিয়ে সিদ্ধান্ত। না করবি? না না না। আমি কিন্তু এখানে আছি। দাঁড়াও একটু, আমার জিনটা কাছ থেকে কুদ্দুস বসো। ওয়ালাইকুম আসসালাম। কি ছেড়ে দেব? ওস্তাদ কি শারীরিক পাতলা মনে হচ্ছে ওস্তাদ? পাতলা মনে হচ্ছে? কমছে? যাই হোক, আলহামদুলিল্লাহ কমছে। আচ্ছা ওস্তাদ, হ্যাঁ। এক্ষেত্রে বন্দি করে রেখে দিন ওস্তাদ, তেমন একটা ক্ষতি করছিস না ওস্তাদ। এখানে আমরা যে তথ্যটা পেয়েছি ওস্তাদ, হ্যাঁ। এর কিন্তু কোনো সন্তানাদি নেই ওস্তাদ। হুম। অথবা এরা কি সন্তানের চোখে দেখেছে, কিন্তু দেখা যাচ্ছে ওনাকে যখন দেখেছে ভয় ভীত অবস্থান করেছে, বুকে চাপ অবস্থান হয়েছে ওস্তাদ। হুম। আর পাশাপাশি একটা কথা বলবো ওস্তাদ, ওনাকে বন্দি করে রাখাই ভালো হবে ওস্তাদ। ছেড়ে দেব না? জি না ওস্তাদ, ঠিক আছে। বন্দি করে রেখে দিন। আর একটু পরামর্শ দিচ্ছি ওস্তাদ, আমরা আমাদের বন্দিতে রেখে দিচ্ছি ওস্তাদ। বন্দি করছো? জি ওস্তাদ, ঠিক আছে। আমরা একটু পরামর্শ দেবো ওস্তাদ। হ্যাঁ, বলো। পরামর্শটা আপাতত ওস্তাদ, এনার একটু কষ্ট করে 1 থেকে 4টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে। 4টা ওস্তাদ। পানিটা 1/2 লিটার হলে হবে ওস্তাদ। পানিটা বাসায় নিয়ে আসবি। হুম। একটি সৈশুদ্ধ ভাবে সূরা ফাতিহা 9 বার পড়বে ওস্তাদ। হুম। সূরা ইখলাস 3 বার, হুম। সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার। হুম। পানিটার উপরে ফু দিয়ে পানিটা নিয়মিত 1 থেকে 3 দিন খাবে ওস্তাদ। হুম। খেয়ে কিরকম হয়, আবার 4 দিনকার দিন আবার চলে আসবে ওস্তাদ। ইনশাআল্লাহ ওস্তাদ, আমরা আপ্রাণ চেষ্টা করব যেন ওনার যে সমস্যাগুলো হচ্ছে আল্লাহ পাক যেন মাফ করে দেয় ওস্তাদ।